তো হাই বন্ধুরা, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। দেখো রান্নার শেষে যে কাজগুলো থাকে সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো গ্যাস মোছা, বাসন মাজা। তো চলো আজকে কী কী রান্না করেছি তোমাদের রান্না করার সময় দেখিয়েছি। আজকে একটাই রেসিপি, আর কি রান্না হয়েছে চলো। দেখো ভাত আছে, আর এটা আছে, এটা আছে পটল পোস্ত, সরি বন্ধুরা, ভুল হয়ে গেছে, ভেন্ডি পোস্ত। আর এটা তো তোমাদেরকে করার সময় বললাম যে পটলের যে বীজটা ছিল, বীজ দিয়ে আলু দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছি। আর আজকে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এটা। তো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। নিরামিষ তরকারি কিন্তু কালার কত সুন্দর এসছে। তো বন্ধু, এটা তো তোমাদেরকে দেখিয়েছি আলু পটল সয়াবিন দিয়ে তরকারি, কিন্তু একটু স্পেশাল আছে তরকারিটা। তো আমার কাছে তো একটু স্পেশাল, এবং প্রথম টাইম মন থেকে মনে হলো যে আজকে এরকমভাবে করি। আলু পটল সয়াবিন দিয়ে তো রান্না হয়ই, তো আজকে যদি রান্নাটা আমি এরকমভাবে করি, একটু অন্যরকমভাবে করি, তো কীরকম হয় তো ট্রাই করলাম। এবং তোমাদের সাথে আমি জিনিসটা খেয়েও দেখালাম। দারুণ লাগছিলো খেতে, পটলের ভেতরে রসটা ঢুকেছে, তো পুরটা রয়েছে, দারুণ লাগছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবসময় এই কামনা করেই ভিডিও আমি শুরুও করি এবং শেষও করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বাই।